হয় না কার চিকুনগুনিয়া হইলে, কারণ কি আর কেনই বা হয়? হওয়ার কারণ হলো যে যখন এই চিকুনগুনিয়া ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের বডিতে একটা ইনফ্লামেশন ঘটে, আমাদের বডির ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত হয়, সচল হয়। সে চায় যে এই ভাইরাসটাকে মারতে হবে। মারার জন্য সে কী করে, খুব অ্যাক্টিভ হওয়া শুরু করে। ইন্টারলিউকিন 6, আলফা, টিএনএফ, তারপর তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকুট্রিন, সাইটোকাইন, এগুলি কী হয়, অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়েও তখন ওই ভাইরাসকে মারার জন্য সে খুব উদ্বিগ, সে একেবারে নাছোড়বান্দার মতো সে যুদ্ধ করতে থাকে। করতে করতে এই যে শরীরের ভিতরে একটা রিয়াকশন হয়, রিয়াকশনের কারণে জবটা হয়। রিয়াকশনের কারণেই শরীর ম্যাজমেজ করে, এই রিয়াকশনের কারণে শরীরটা ক্লান্ত লাগে, এই রিয়াকশনের কারণে একটু কাশি হয়, এই রিয়াকশনের কারণেই আমাদের এই ছোট ছোট যেটা মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টগুলিতে তোমার এই জয়েন্টগুলিতে কার্টিলেজের মধ্যে এগুলো ইনফ্লামেশন থাকে। সেই ইনফ্লামেশনের কারণেই আমাদের জয়েন্টগুলো। এখন যখন এই ব্যথাটা করে তখন আমাদের বডিতে একটা ভিসিয়াস সাইকেলের মতো আরেকটা জিনিস ঘটে। যখন দেখবা যে একটা জয়েন্ট ব্যথা করে তখন আমরা নাড়াই না, না নাড়ার কারণে ওই জায়গায় স্টিফ হয়, ওই জায়গাটা শক্ত হতে থাকে। শক্ত হওয়ার কারণে ওটার মধ্যে পেইনের প্রবণতা আরও বাড়ে, কারণ সার্কুলেশনটা কমে যায় এবং একটা স্টিফ হওয়ার কারণে মাসেলগুলো টাইট হয়ে যায়। এবং ভাই শুনেন না, ওইটা কী করছেন এটা বোঝায় কর না। কারণ যখনই কোনো জয়েন্ট যখন মুভমেন্ট হবে না তখন কী হবে, আড়ষ্ট হবে। আড়ষ্ট হইলে ওই জায়গায় পেন আরও বাড়বে। কেন বাড়বে? কারণ ওই সার্কুলেশন কমবে, সার্কুলেশন কমবে, ব্লাড সার্কুলেশন কমবে। তো তোমার এন্ডোরফিন একটা হরমোন আছে আমাদের, যেগুলো আমাদের পেন কমায়, সেটা তো আসতেছে না, কারণ ও তো স্টিফ হয়ে আছে। বুঝতে পারলাম? ওদিকে এই শক্ত হয়ে যাওয়ার কারণে মাসেলটা টাইট হয়ে যাচ্ছে, সার্কুলেশন কমে যাচ্ছে। এই সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যেও তোমার এক ধরনের কার্টিলেজের মধ্যেও এই ইনফ্লামেশন চলতে থাকতেছে। ফলে এই আস্তে আস্তে মাসেল টাইট, সার্কুলেশন কম, ইনফ্লামেশন প্রসেস বারবার হচ্ছে। ইনফ্লামেশন প্রসেস যে রিডিউস করবে, কমাবে, সেই অ্যাবিলিটি মুভমেন্ট না করার কারণে কমে যাচ্ছে, যার ফলে আস্তে আস্তে তার শরীরটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, পেন দিন দিন বাড়তেছে, পাটা ফুলে যাচ্ছে, হাঁটতে পারতেছে না, তার ফাংশনাল লেভেলে সে ওয়াশরুমে যেতে পারতেছে না, সে গোসল করতে পারতেছে না, সে বসতে পারতেছে না, তার জীবনটা একটা দুর্বিষহ লাইফে তার পরিণত হচ্ছে। হ্যাঁ, না না বাড়ে, কিন্তু বাড়ে, এই বাড়াটা, এই বাড়লেও এই বাড়াটা বাড়ে, প্রথমে বাড়ে, পরে একটু কমে। কথা মনে রাখতে হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর হইল চিকুনগুনিয়া প্রায় সেম। তাহলে এবার বুঝতে হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, ইমিউনিটি ডিপেন্ডেন্ট ডিজিজ। যেমন শরীরের ভিতরে কোনোভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অ্যাক্টিভ, সে এই রোগ যাদের হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের হয়, তাদের শরীরে এমন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তারা মনে করে শরীরের সমস্ত ছোট ছোট জয়েন্টগুলো আমার শত্রু। বুঝতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস কি। ওই তাসফিয়া, এই যে ছোট ছোট জয়েন্টগুলোর যে কার্টিলেজ আছে, জয়েন্টগুলোরে কে মনে করে শত্রু? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। মানে ওই ব্যক্তির শরীরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তার ছোট ছোট জয়েন্টগুলোরে মনে করে যে ওই এই যে ছোট ছোট জয়েন্টের যে শেপ, যা যা গঠন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মনে করে এটা আমার শত্রু। আসলে তো শত্রু না, সে তার নিজের শরীরের গঠন, নিজের এই আঙ্গুল।
এবং তার কারণে ওইটার উপরে বেশি সে কী করে রিয়াকশন ঘটাতে থাকে, খালি বারবার রিয়াকশন করতে এবং খালি পেন হতে থাকে। কিন্তু যদি দেখা যায় যে যদি এই ব্যক্তি জোরে করে প্রথম দিকে খুব কষ্ট করে যদি সে মুভমেন্ট করে, জোরে হাঁটে, প্রথম হাঁটতে ব্যথা হয়, যখনই তার 40 মিনিট 30 মিনিট হাঁটার পর তার শরীর একদম পাতলা। এই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের দেখা যায় যে যেদের যদি বলা হয় যে প্রশ্ন করা হয় যে সকাল উঠলে আপনার কেমন লাগতো, ভাই সকাল উঠলে আমি লড়তে পারি না, বেলা বাড়ার পাশাপাশি অনেক আরাম। আর অনুরূপভাবে অস্টিওআর্থ্রাইটিস রোগীদের যদি প্রশ্ন করা হয় সকালে কেমন লাগে, সকালে অনেক ভালো, এই কাজ করা শুরু করছে ব্যথা বাড়তেছে। তাহলে প্রশ্নের পর রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের ওর মনে করে শত্রু, কোনো জীবাণুর ব্যাপার কিন্তু এখানে তেমন একটা নাই। কোনো না কোনোভাবে তার ভিতরে একটা রিয়াকশন করতেছে। কিন্তু ঘটনা কি করতেছে, ঘটনা হলো ছোটো ছোটো জীবাণুগুলো আক্রান্ত করতেছে। কিন্তু এই রিউমাটয়েড হচ্ছে লাইফ লং, জীবনের সারা জীবন যতদিন বাঁচবে ততদিন এই শরীরের ভিতরে রিয়াকশন চলতেই থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে, বন্ধ হবে। চিকুনগুনিয়ার একটা আশার আলো হলেও এটা বেশি দিন থাকবে না, কারণ এটা হলো জীবাণু ভ্যারিয়েন্ট। দেখা গেলো 3 মাস পর 6 মাস পর এই চিকুনগুনিয়া ভাইরাস শরীর থেকে ডিস্ট্রয় করবে, টিকবে না। না টিকার কারণে এই রিয়াকশনও বেশি দিন টিকবে না, একটা সময় ভালো হয়ে যাবে। কিন্তু লক্ষণ কষ্ট প্রায় সেম। এত বেশি রিয়াকশন হয় কখনো কোনো চিকুনগুনিয়া ব্যথায় মানুষ অস্থির হয়ে পাগল হয়ে যায়। বিশেষ করে যাদের 65 বছর বয়স, তাদের এত বেশি তীব্র ব্যথা হয়, তাদের বিভিন্ন রকম কমপ্লিকেশনও হয়। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে ব্যথাটা তার হইল, কার, ওই ব্যক্তির কেন ব্যথা হইল, চিকুনগুনিয়ার কারণে ব্যথা হইল, কেন ব্যথা করলো কাশফিয়া? ব্যথা হইলো বডিতে বডির ওই ভাইরাসের বিরুদ্ধে বডির ইমিউনিটির কারণে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা ইনফ্লামেশন ঘটছে বডিতে। কেন? কারণ ভাইরাসটা শেষ শত্রু, ভাইরাসটা মারার জন্য সারা বডিতে একটা ইনফ্লামেশন ঘটছে, ইমিউনিটি রিয়াকশন ঘটছে। আর যখনই রিয়াকশন করবে তখন আমাদের ওই রিয়াকশনের কারণে বডির ভিতর থেকে কী আসবে, ইন্টারলিউকিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইটোকাইন, টিএনএফ এগুলো রিলিজ হওয়ার কারণে বিভিন্ন জয়েন্টগুলোতে রিয়াকশনটা বেশি হয়, তার কারণে পেনটা হয়, জ্বর হয়, ব্যথা করে। সেম রিয়াকশন ঘটে রিউমাটয়েড আর্থ্রাইটিসেও। আর পার্থক্যটা কি? হ্যাঁ, এখন ফিজিওথেরাপির রোলটা কি, আমাদের রোলটা কি, আমরা কি করব? আমরা কি তার এটা কমাইতে পারবো? ইনফ্লামেশন তো কমাইতে পারবো না, ওটা ওরকমই ঘটবে। আমরা হয়তো তার এন্ডোরফিনটা বাড়াইতে পারবো শরীরে। আর কি করবো আমরা? মুভমেন্ট হেল্প করতে পারি। হ্যাঁ, জয়েন্টের রেঞ্জ অফ মোশন বাড়াইতে পারি, আমরা স্ট্রেচ করে আমরা মাসেলের টাইটনেসটা কমাইতে পারি, আমরা সার্কুলেশন বাড়াইতে পারি এবং পেইন কমাইতে পারি। পেইন কমানোর জন্য আমাদের অনেকগুলো ইকুইপমেন্ট আছে, আমাদের ডায়ানিডেল আছে, আমাদের টেন্স আছে, হ্যাঁ, আমাদের ইউএসটি আছে, প্রয়োজনে আমাদের কিছুটা সুপারফিশিয়াল আইআরআর আছে। হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করে আমরা কী করতে পারি? পেন কমাইতে পারি। আর পেনও কমাইতে পারি, পাশাপাশি আমাদের ক্রায়োথেরাপি মানে আমার হট ওয়াটার আমরা ব্যবহার করতে পারি, প্রয়োজনে আমরা বরফ ব্যবহার করতে পারি। আর যেহেতু আমরা রেঞ্জ অফ মোশন বাড়াচ্ছি, স্ট্রেচ করতেছি, পেন একটা শুরু হয়ে যাচ্ছে। এবং তার ফাংশনাল লাইফ লিডটা এই যে মুভমেন্ট না করার কারণে স্ট্রোক রোগী আমরা কেন ডিল করি, কেন বেড রিডেন পেশেন্টদের কেন ফিজিওথেরাপি দিই, কারণ সে তার মুভমেন্ট নাই। ঠিক সেম জিনিসটা তো এখানে চিকুনগুনিয়ার ক্ষেত্রে তো প্রযোজ্য। আমরা তাই করি, আমরা কি মুভমেন্ট রেঞ্জ অফ মোশন বাড়াচ্ছি না, মাসেল স্ট্রেচিং করতেছি না, মাসেল স্ট্রেঞ্জেনিং করতেছি না, সার্কুলেশন বাড়াচ্ছি না, তারা পশ্চার মেনটেন করতেছি না, এই কাজগুলো আমাদের বিরাট রোল প্লে করতেছে। বুঝতে পারছি কথাটা? এই জিনিসগুলো আমরা আরও ব্যাখ্যা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব কালকে ক্লাসে, পরের ক্লাসে কীভাবে কতটুকু করবো, কী আসে বিষয়। ওভারঅল এটা একটা সামারি আমরা তোমাদের ধারণা দিলাম যে চিকুনগুনিয়া 1-2টা ক্লাস আমরা করবো, কারণ এই ধরনের রোগী আমাদের কাছে আসে, সেটা আমাদের ভালো একটা ধারণা থাকা দরকার আছে। হ্যাঁ, কি রিমা কি বলতেছি? এটা দিয়ে নাসিনা দিয়ে কনভার্ট করতে দাও, কনভার্ট